শুভ সকাল বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক শুরু হলো। কমিউনিটি হচ্ছে মধুমিতার মনের কথা। মধুমিতার মনের কথা চ্যানেলের কমিউনিটিতে গেলে যারা আমাদেরকে ফলো করেন হ্যাশট্যাগ আমরা সকলেরকে, তারা কিন্তু বিষয়গুলো পেয়ে যাবেন। তো আমার চ্যানেলে এখন আগামী 15 দিন কোনো কমিউনিটিতে কোনো বিষয় আসবে না, বিষয় আসবে মধুমিতার মনের কথা চ্যানেল থেকে। তো আপনারা ওখানে গিয়ে দেখে নেবেন। তো আজকের বিষয় মধুমিতা দিয়েছে, মধুমিতা মেনশন করেছে, কিন্তু টপিকটা দিয়েছে শারিদি। শারিদি মানে হচ্ছে লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার, ওই চ্যানেলের শারি বাসু। তো শারিদির দেওয়া বিষয়টি হচ্ছে ভয়ের মতো ভাইরাস নেই, আর সাহসের মতো কোনো ভ্যাকসিন নেই। তো একদম সত্যি কথা, এর থেকে সত্যি কথা বোধহয় আর হয় না। ভয়টা একেবারে আমাদের ভিতরে, মানে একেবারে ফান্ডামেন্টালি আমরা ভীতু, মানে খুবই আমরা প্রত্যেকটা বিষয় আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু আসলে ভয়টা কিন্তু আমাদের ভিতরে একদম মানে গেঁড়ে বসে থাকে। তো এই যে ছবিগুলো দেখাচ্ছে, আমার মেয়ে ট্যুর করতে হয় আমার মেয়েকে। তো গতবার আমার মেয়ে দিল্লি গুরগাঁওয়ের সাথে চণ্ডীগড়ে গিয়েছিল, এবং আমার আর আমার মেয়ের না পাঞ্জাব সম্বন্ধে একটা অন্যরকম একটা ফিলিং আছে। আমি জানি না কী ব্যাপার, কিন্তু আমাদের দুজনেরই গুরুদ্বারা বা এই পাঞ্জাবের বিভিন্ন রকম খাওয়া দাওয়া, মিউজিক, সমস্ত জিনিস নিয়ে আমাদের একটা ভীষণ একটা ওদিকে একটা মানে ওদিকে একটা কৌতূহল আছে বলা যেতে পারে। তো চণ্ডীগড়ে আমার মেয়ে প্রথম ট্যুরে গেল। তো ওখান থেকে কিছু ছবি পাঠিয়েছে, গুরুদ্বারার ছবি বা ভিতর থেকে তোলা যায় না, তা সত্ত্বেও রিকোয়েস্ট করি যে আমার বাবা মাকে একটু দেখাবো বলে। ও প্রথমবার গেল গুরুদ্বারার ভিতরে, তো কিছু ছবি তুলে এনেছে। তো সেগুলো আমি আর ওপেনলি এখানে দিলাম না, বাকি আশপাশের কিছু ছবি ভিডিও আমি দিলাম। সেই ছবির সাথে সাথে আমি একটু কথা বলে নিচ্ছি। তো সত্যি কথা, ভয়ের মতো মারাত্মক ভাইরাস কিছু নেই, আর সাহসের মতো কিন্তু অ্যান্টিডোটস বা ভ্যাকসিন যেটাই বলা যেতে পারে সেটা আর হয় না। তো এই যে আমরা ঘটনাটা দেখছি ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের যে ঘটনাটা ঘটছে, তো সেটারই একটা উদাহরণ দিচ্ছি। এখন আসলে সব কিছুই ওইটাতেই মাথায় চলে আসছে, উদাহরণ বলো বা যাই কিছু বলো, ওটাই মাথায় চলে আসছে। তো কালকে রাত্রিবেলা প্রসেনজিৎ মানে আমার হাজব্যান্ড এসে, তখন বেশ রাত, মানে একটা বাজে, এসে আমাকে বলল যে আমরা তখনও কেউই ঘুমোইনি, একটু মোবাইল নাড়াচাড়া করছিলাম, এসে বললো যে জানো একটা মারাত্মক খবর। কি বলছে যে অ্যাডভোকেট হচ্ছেন কি নামটা আমি খেয়াল করতে পারছি না, ইন্দিরা জয় সিং, যদি আমি নামটা ভুল বলে থাকি আপনারা আমাকে ঠিক করে দেবেন। তো উনি ডাক্তার, জুনিয়র ডাক্তারদের হয়ে এবার লড়বেন কপিল সিব্বলের এগেনস্টে। তো এই ভদ্রমহিলায় কিন্তু খুব পাওয়ারফুল একজন ব্যারিস্টার। উনি কিন্তু দিল্লিতে ঘটে যাওয়া সেই ভয়ানক ঘটনা নির্ভয়ার সময় উনি কিন্তু এক সেকেন্ড, তো যেটা বলছিলাম, তো প্রসেনজিৎ এসে বললো যে এটা একটা মারাত্মক চিন্তার বিষয়, যে গতবার নির্ভয়ার সময় কিন্তু উনি ছিলেন এবং আমরা প্রত্যেকেই জানি। তো যাই হোক, সেটা নিয়ে আর আমি কথা বাড়াচ্ছি না। তো বোঝা গেল যে এটাও কিন্তু ফান্ডামেন্টালি একটা ভয়ের থেকেই ওপর থেকে বোঝা যায় না। ছেলেরা আবার ভয় পায় নাকি, ছেলেদের আবার ভয় হয় নাকি? এটা তো ছেলেরা সাহসী, ছেলেরা কাঁদে না, মেয়েরা কাঁদে, মেয়েরা ভয় পায়। দেখো কালকের একটা ঘটনা বুঝিয়ে দিল যে হ্যাঁ, সবাই ভয় পেতে পারে, ভয় পেতে পারে না, ভয়টা ওঁত পেতে থাকে, কখন কী চেহারায় বেরিয়ে আসবে। এই দেখো এই রাস্তাগুলো দেখে না, আমার কলকাতায় যারা দক্ষিণ কলকাতায় গল্ফ গ্রিন সম্বন্ধে আইডিয়া আছে তারা বুঝবে। আমি ওকে দেখে বললাম যে দেখ মাম্মা, একদম গল্ফ গ্রিনের মতো লাগছে, চণ্ডীগড়ের ভিতরে ছোটো ছোটো বাংলো, খুব সুন্দর। তো যাই হোক, গোয়িং ব্যাক টু দ্য টপিক, যে দেখো ও ভয়, ও হয়তো ফান্ডামেন্টালি আমি ওর সঙ্গে আলোচনা করিনি, কিন্তু বললে যদি খারাপ লাগে যে তুমি ভয় পেয়েছো, সেটা বলবো না, কিন্তু তবে হ্যাঁ আমি একটু ভাবছিলাম যে এটাই তো ভয়, ফান্ডামেন্টালি এটাই ভয়, যে গতবার ওনাকে দিয়ে আমরা কিছু করতে পারিনি। আমি আর ডিটেল যাচ্ছি না, অনেক হয়তো সবাই জানো। তো এবার আবার উনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে উনি লড়াই করবেন কপিল সিব্বলের এগেনস্টে। তো এটা তো ভয়, যে না তার মানে ওটাও হয়নি, এই কেসটাও তাহলে উনি হেরে যাবেন। অথচ একটু যদি আমরা মাথা খাটিয়ে ভাবি,
যে ব্যাপারটা কিন্তু বেশ চিন্তাভাবনা করেই জুনিয়র ডাক্তাররা করেছে। কেননা কপিল সিব্বল এবং ইন্দিরা জয়সিং এরা দুজনেই দুঁদে উকিল, এবং দুজনে যখন ফেস টু ফেস বলছে একটা কথা, বিষে বিষে বিষক্ষয়। আমি একেবারে কড়া ভাষাতেই বলছি যে আমরা যেহেতু এখন যে ঘটনাটা ঘটে চলেছে আমাদের সমস্ত কিছুটা নাড়িয়ে দিয়েছে, কাজেই বলতে কোনো দ্বিধা নেই। আমাদের বাচ্চারা আজকে প্রায় 35-36 দিন হয়ে গেল তারা আজকে আন্দোলনে, এখনও পর্যন্ত আমরা কিন্তু অনেক কিছুই আমরা মানে রাদার পাইনি। 2টো অ্যারেস্ট হয়েছে, 3টে অ্যারেস্ট হয়েছে খালি, বাকি যাদের যাদের দিকে হাত বাড়ানো কিছুই হয়নি। তো স্বাভাবিকভাবেই এই ভয়টা কিন্তু প্রসেনজিতের এলো। আমি ওকে কিছু বলিনি, কিন্তু আমি নিজে বিশ্লেষণ করছিলাম যে এটাই তো ভয়, আমরা বুঝতে পারি না যেটা ভয়। এটা আমরা ভাবি বোধহয় 8-10টা আলোচনার মধ্যে, না তা না, গতবার হয়নি এবারও হবে না। অথচ আমরা কিন্তু যে সাহস বা বিশ্লেষণ, এই যে পজিটিভ স্পিরিটগুলো, এগুলো আমরা ওখানে ওভার পাওয়ার করতে ভুলে যাই ভয়ের থেকে। ওই ভ্যাকসিন বা অ্যান্টিডটসগুলো যদি আমরা দিই, মানে একটু যদি চিন্তা করি যে ভয়ের ঘটনাটা, যেটা ভয় পাচ্ছি সেটা কেন হচ্ছে, বা কি কারণে হলো আমার জীবনে, বা কেন আমার সামনে এলো, বা একটু 2 মিনিট 3 মিনিট বসে চিন্তা করলেই কিন্তু আমরা একটা রুট খুঁজে পাবো। এবং ওইটাই আমার মনে হয় সাহস। সাহস মানে হাতে তরবারি নিয়ে আমরা লাফিয়ে ঝাঁপিয়ে যুদ্ধ করতে যাই না সব সময়। আমাদের কিন্তু হাতে তরবারি নিয়ে বা হাই হাই করে আমরা তেড়ে যাই না। একটা ছোট্ট বিশ্লেষণ মনের মধ্যে একেবারে ভিতরে ফান্ডামেন্টালি, মানে ভয়টাও যেরকম ফান্ডামেন্টাল, আবার সাহসটাও ফান্ডামেন্টাল। মানে ভয়টাও আসে মনের ভিতরে, তারপর আমরা অ্যাকশন নিই। আবার সাহসটাও ঠিক তাই, আসবে মনের ভিতরে বিশ্লেষণের থেকে, সেইটাই আমরা সারফেস করাই। তো সেটাই ভাবছিলাম, একটু যদি ভাবি যে না, এটা ভয় পাওয়ার কিছু নেই, গতবার হয়নি মানে এই নয় যে এবারও হবে না। এই আমার প্যাটার্নটা, ভয়ের যে প্যাটার্ন, আমি ভেঙে দিলাম। তখন আমি ওখানে কি বসালাম, সাহসের একটা বিশ্লেষণ, যে এটা বিষে বিষে বিষক্ষয়। তো আমি আর এর থেকে বেশি ডিটেল যাব না। তো এটাই আমার মনে হয় যে আমরা প্রতি মুহূর্তেই কিন্তু ভয় পাই। যেরকম পুরনো মানে ঘটনা বা অতীত আমাদের কিন্তু এই ফান্ডামেন্টালি আমাদের ভয় পেতে শেখায়, যেটা এটা গতবার হয়নি এবারও হবে না। ভয় মানে যে সবসময় ভূতের ভয় বা একটা কিছু দেখে আমি ভয় পাচ্ছি সেরম নয়। ভয়টা হচ্ছে একেবারে ফান্ডামেন্টালি, এবং সাহস বা সাহসী, আমার মনে হয় এটা আমার এত বছরের একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে সাহস কাদের থাকে, যারা আমার মনে হয় যারা নিজেদের বিশ্লেষণ করতে পারে যে কেন, মানে সাহস এমনি এমনি সাহস হয় না। সেটা এমনি সাহস হয়তো কি বলবো, মানে আমার দিদাভাইয়ের কথা, মানে আমার দিদিমার কথা। তো ওরা যখন রাজশাহীতে জমিদার বাড়ি, তখন সে বিশাল পুজো, দুর্গা পুজোর ব্যবসায়ী। তো আমার দিদিমার তখন মানে বড় মামা হবে। তো ওই রকমভাবে সবাই বারণ করেছিল যে তুমি কিন্তু বাইরে বেরোবে না। তো ভোর রাতের দিকে ওই ফুল তোলার জন্য বারণ করা হয়েছিল, আর সমস্ত লোকজন তখন কিন্তু ওঠেনি, ঘুম ভাঙেনি কারোরই। তো দিদিমাকে বারণ করার সত্ত্বেও, ছোট্ট ছিলেন, তো শিউলি ফুল তোলার জন্য বাগানে গিয়েছিলেন, এবং যাওয়ার পথে ভীষণভাবে ভয় পেয়েছিলেন। এবং এটা আগে বোধহয় আমি বলেছি যে ওই একজন ঢাকিরা ঘুমোচ্ছিল, এবং তখনও সূর্য ওঠেনি। তো ওই ঢাকিরা এমনভাবেই শুয়েছিল, তো ভয় পেয়েছিল, মানে দেখে পজিশন হিসেবে ভূতের একটা পজিশন, মানে চাদর টাদর ঢাকা দিয়ে এমনভাবে শুয়েছিল, অল্প মানে আলো আধারিতে দেখে, কি অজানা একটা বস্তু দেখে সে চিৎকার করে উঠেছিল, কিন্তু বিশ্লেষণ করেননি। পরে যখন বিশ্লেষণ করলেন, সবাই এলেন চিৎকার করে, তখন দেখলেন না, ওটা ভয় পাওয়ার কিছু না, ওটা একজন ঢাকের ওপর মাথা দিয়ে, ঢাকের ওপর মাথাটা এবং গায়ে একটা চাদর, মানে এমনভাবে শুয়েছিল, মানে একটু ভয়ের একটা চেহারা। কিন্তু যেহেতু বিশ্লেষণ করেননি ওই মুহূর্তে, সেহেতু ভয়টা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই তাই, আমরা ভয় পাই। ভয়ের চেহারা বিভিন্ন রকম হয়, কিন্তু আমরা যদি একটু বিশ্লেষণ করি যে কেন ভয় পাবো, কেন পরীক্ষার আগে ভয় পাবো, আমি তো পড়েছি, বা কেন এই মানুষটাকে ভয় পাবো, আমি তো কোনো ভুল কথা বলছি না, বা কেন ভূতের ভয় পাবো, এখানে ভূত বলে তো কিছু নেই, ভূত আমার ভিতরের
চিন্তাটাই সামনে সারফেস করছে। তো হ্যাঁ, যাই হোক, ভূতের কথাতে এলাম বলে সেটা এই সম্বন্ধে আমার আবার কিছু অন্যরকম উপলব্ধি আছে, সেটা আমি পরবর্তীকালে শেয়ার করব। কিন্তু সবার আগে যেটা বলতে চাই যে ভয় মানে কিন্তু একেবারে ফান্ডামেন্টাল, সেটা একমাত্র তারাই এর থেকে বেরোতে পারে যাদের মধ্যে ওই ভ্যাকসিন বা সাহসের ওই বিশ্লেষণ করার একটা ক্ষমতা আছে, যে কেন কেন এটা হবে, বা এটা কি, এটা কেন। এই আমার মনে হয় সাহস মানে আলাদা করে কিছু ম্যাজিক্যাল নয়, ওটাও আমাদের অন্তরেই। সেটা হচ্ছে ভয় যখন পাচ্ছি তখন একবার একটু বিশ্লেষণ করে দেখা। তো আজকে আমি এইটুকুই আলোচনা করলাম যে ভয় মারাত্মক জিনিস, ভয় আমাদের ওই পুরনো থেকে বেরোতে দেয় না। তো সেখানে যদি আমরা সাহস বা বিশ্লেষণের একটা ভ্যাকসিন দিই, তাহলে কিন্তু আমরা যে কোনো ভয়ের থেকে বেরিয়ে আসতে পারি। খুব ভালো থেকো বন্ধুরা।